যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে এসছে তাদেরকে সরকারের কিংবা রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারী হিসেবেই বিবেচনা করতে হবে। ট্যাগ লাগানো কিংবা কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, একদল মানুষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, এটা কোনো যুক্তিসঙ্গত নয়, গ্রহণযোগ্য নয়। এই সরকার এই প্রকল্পের যে কাজ সেটা তৃতীয় ফেজে শুরু করতে যাচ্ছে। যদি এই কাজ অপ্রয়োজনীয় হতো তাহলে এটা বাতিল হয়ে যেত। আমরা শুনেছি এনাদেরকে বলা হচ্ছে আওয়ামী লীগ আমলে নিয়োগ প্রাপ্ত। আওয়ামী লীগ আমলে নিয়োগ প্রাপ্ত ধরলে তো ভাই আপনাদের সব খেলা দিতে হবে প্রায়। এইটা ধরলে তো অনেক কিছু ফেলে দিতে হবে। এত কিছু তো আপনারা হয়েছেন না, এনারা কোনো আলাদা করে বিশেষভাবে আপনাদের মানে একটা কৃপা নামে করবে, করবে বিশেষভাবে আপনাদের আলাদা করে এই তথ্য পারা আপনারা আওয়ামী লীগ আমলে নিয়োগ প্রাপ্ত যেন আর কেউ আওয়ামী লীগ আমলে নিয়োগ প্রাপ্ত হয়নি এইভাবে চিহ্নিত করার কোনো সুযোগ নাই। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে এসছে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে তাদেরকে সরকারের কিংবা রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারী হিসেবেই বিবেচনা করতে হবে। ওই ক্ষেত্রে কোন ব্যক্তি বিশেষ যদি চাকরিবিধি লঙ্ঘন করে কিংবা কাছের শাসনের প্রত্যক্ষ মদতদাতা হিসেবে আবির্ভূত হওয়া হয় কিংবা তার প্রমাণ থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়। সালাম হয়ে সবাইকে এইভাবে কোনো ট্যাগ লাগানো কিংবা কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, একদল মানুষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, এটা কোনো যুক্তিসঙ্গত নয়, গ্রহণযোগ্য নয়। তারপরের কথা হচ্ছে যে প্রকল্প, যে প্রশ্নটা একটু আগে মুজিবুর রহমান মন্ত্রী ভাই করেছেন, আমি নিজে এই কাগজ দেখেছি। সরকারের পরিষ্কার সার্কুলার আছে যে এই প্রকল্প এতদিন মেয়াদি, মেয়াদ শেষ হলে পদ সৃজন করে এটা রাজস্ব খাতে নেওয়া হবে, বিবেচনা সরাসরি নেওয়া হবে। ওখানে পরিষ্কার করে লেখা আছে পদ সৃজন করে রাজস্ব খাতে এদেরকে স্থানান্তর করা হবে। এটা দেখেই তো এসেছে। এখানে অনেকেই বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া, বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজ থেকে একটা নির্দিষ্ট পর্বের ডিগ্রি প্রাপ্ত তারা এখানে এই সম্ভাবনা দেখেই এই চাকরিতে এসছেন। অন্য চাকরিতেও তারা চলে যেতে পারতেন। এখন চাকরির তো আবার বয়স সীমা আছে, তা আপনি এদের বয়স সীমা তো অতিক্রম হয়ে গেছে, এরা তো অনেক কিছুতে এখন চাকরির জন্য আবেদন করতে পারবেন না। তা আপনি এদের কি পরিণতি হবে সে বিষয়ে ভাববেন না? না ভেবে একটা ঢালাও সিদ্ধান্ত আপনি নিতে পারেন, যেখানে সরকারের কর্তৃপক্ষই বলছে যে তাদেরকে স্থানান্তর করা হবে। কোন রকম ইফ বাট এগুলো নাই, যদি কিন্তু নাই, কিন্তু ওখানে পরিষ্কার করে লেখা আছে এরা স্থানান্তর হবে। অন্যদিকে এরা সবাই প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে এসছে, কারো সুপারিশে নিয়োগপ্রাপ্ত হয় নাই। তাহলে তাদেরকে আপনাদের এই ব্যবস্থাটা করতে হবে। আচ্ছা, এখন আরেকটি প্রশ্ন তোলা যায়, এই যে তথ্য আপার কাজটা, এটা কি দরকার? এটা অনেকে তুলতে পারেন যে এই কাজেরই কোনো দরকার আছে, এই প্রকল্প আদৌ কোনো প্রয়োজন ছিল কিনা। এটা আওয়ামী লীগ আমলের নেওয়া প্রকল্প, হয়তো নানান রকম ধান্দার কারণে এইসব প্রকল্প তৈরি করা হয়েছে, অনেকে এইভাবে বলেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই সরকার এই প্রকল্পের যে কাজ সেটা তৃতীয় ফেজে শুরু করতে যাচ্ছে। যদি এই কাজ অপ্রয়োজনীয় হতো তাহলে এটা বাতিল হয়ে যেত। তৃতীয় ফেজে শুরুর কোনো প্রয়োজনীয়তা দেখা দিত না। তাহলে এই কাজটা প্রয়োজনীয়, এবং এই প্রয়োজনীয় কাজে এখানে প্রায় 1500 উপরে, 1900-র উপরে এখানে নানান কর্মী তারা তৈরি হয়েছে, এবং তাদের একটা দক্ষতা তৈরি হয়েছে, তাদের সাথে মানুষের একটা যোগাযোগ তৈরি হয়েছে। এখন এই যে দক্ষতা রাষ্ট্রের
জনগণের ট্যাক্সের পয়সা ব্যয় করে আমরা লোকজনকে দক্ষ করে তুলবো, তারপর তাদেরকে আবার ছাঁটাই করে দেব, নতুন প্রকল্পে নতুন লোক আসবে। এর পেছনের উদ্দেশ্যটা এই যে নতুন প্রকল্প করে নতুন লোক নেওয়ার আগ্রহ, এইটার সাথে বাংলাদেশের নিয়োগ বাণিজ্যের সম্পর্ক আছে।